ঘটনায় দোষী সাব্যস্তকারীকে অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। রানীবাজারের দোষী সাব্যস্তকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। রানীবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। রানীবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বিপ্রমতা চাপ্পল সুভদ্রা চাপ্পল ক্ষয়ক্ষতি পরিবারগুলিকে অবিলম্বে পুনর্বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। পুনর্বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। বাজারের যারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। নইলে চিত্রামুখার আন্দোলন, নইলে মায়ুরী ছেলের আন্দোলন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? রানীবাজারের সন্ত্রাসবাদীদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। রানীবাজারের দুষ্চক্রান্তকারীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। রানীবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে পুনর্বাসস্থানের ব্যবস্থা করতে হবে। নইলে বিপ্রমুখার আন্দোলন, নইলে বিপ্রমুখার আন্দোলন, এই বিক্ষোভ, এই সংগ্রাম, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করবে কে? রানীবাজারের ক্ষয়ক্ষতি পরিবারগুলিকে অবিলম্বে পুনর্বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। পুনর্বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। রানীবাজারের যারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। নইলে চিত্রামুখার আন্দোলন, নইলে মায়ুরী ছেলের আন্দোলন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? রানীবাজারের সন্ত্রাসবাদীদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। রানীবাজারের দুষ্চক্রান্তকারীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। রানীবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে পুনর্বাসস্থানের ব্যবস্থা করতে হবে। নইলে বিপ্রমুখার আন্দোলন, নইলে বিপ্রমুখার আন্দোলন, এই বিক্ষোভ, এই সংগ্রাম, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করবে কে? ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যারা দোষী সাব্যস্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা আমাদের সংবিধানে লেখা আছে। আমরা আমাদের দেশের সংবিধানকে থেকে একটা সন্ত্রাসবাদী
তারা কালী মায়ের একটা মূর্তিকে কেন্দ্র করে 18-20টা বাড়ি, 15টা গাড়ি এবং 4টা বাইক নৃশংস আগুনে পুড়িয়ে দেয়। অস্তিত্ব কিছু ছিল না ওই আগুনের। আপনারা যাওয়ার পর প্রত্যেকের যদি মানুষ এখানে যায়, প্রত্যেকের চোখে দিয়ে জল আসবে। আপনার বৃদ্ধ হতে আপনার 5 মাসের বাচ্চা সহ কাউকে তারা ছাড় দেয়নি। তারা কোনো ধর্মের হতে পারে না, ওইটা আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমরা দেখেছি, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম কোনো দিন হয়নি যে মুসলিম সম্প্রদায়ের লোক কোনো সম্প্রদায়কে আঘাত করেছে, কোনো মন্দিরে আঘাত করেছে। আমরা দেখেছি যে অনেক পুজোর মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোক সভাপতি হয়। আমি নিজে আমার জীবনে আমি 5 বার রক্ত দিয়েছি, কিন্তু আমি কোনো মুসলিম সম্প্রদায়ের লোককে দেইনি। আমি আমাদের হিন্দু ভাইকে দিয়েছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু আজকে এই সমাজে, এই ত্রিপুরা রাজ্যে এই বিভেদ কোথা থেকে আসলো? আমরা এই ঘটনা, নারীবাজারের ঘটনার তীব্র নিন্দা করছি। এখনও 32 পরিবারের 91 জন আপনার ওইখানে ক্যাম্পে আছে, কিছু মসজিদে আছে, কিছু আপনার প্রাথমিক স্কুলে আছে। তো আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো যে ওই পীড়িত পরিবারগুলোর সাহায্য করে পুনর্বাসন দিয়ে ওই পরিবারগুলো পাশে দাঁড়াতে, কারণ ওরা আমাদের ত্রিপুরাবাসী, আমাদেরই ভাই। আর আমি ওই সন্ত্রাসবাদী যারা এইসব নোংরা দুষ্কৃতি করে আমাদের স্বচ্ছ মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আমি তাদের একটা কথা বলতে চাই যে এই ভারতবর্ষ স্বাধীন করার সময় পাঠান খান আব্দুল গফর খান ব্রিটিশ হুকুমতকে বলেছিলেন যে যদি আমাদের কোনো পাঠানের শরীরে পেছনে আপনি গুলি দেখাতে পারেন তাহলে আমরা পরাজয় মেনে নেব। কিন্তু যতগুলো লাশ চেক করেছে সবার বুকে গুলি ছিল। আমরা ওই খান আব্দুল গফর খানের বংশধর। তো আমাদেরকে ডর দেখিয়ে, ভয় দেখিয়ে, ধমকিয়ে যারা এগুলো করতে চেষ্টা করছে তারা টেরোরিস্ট, তারা কোনো ধর্মের হতে পারে না। কারণ আমরা জানি এখানে আমরা হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, আমরা সবাই ভাই। আমরা একজনকে চিনি, ভালোভাবে চিনি। আমাদের এখানে টেরোরিস্ট কেউই নেই। এখন কাদের উস্কানিতে, কাদের কথায় কিছু কিছু দুষ্কৃতিকারীরা এরকম করছে, ওইটা আসলে আমরা এখনও বুঝতে পারছি না। আমরা প্রশাসনকে বলবো যে ওদেরকে শনাক্ত করে, আমরা শুনেছি ওইখানে 2টা বাইকও নাকি ধরা পড়েছে, ওই 2জনকে ধরে রিমান্ডে নিলেই তো বোঝা যায় এগুলা কে করেছে। তো আমরা বলবো যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস শান্ত, ত্রিপুরা রাজ্যের ইতিহাস, আমরা শান্তিতে বাঁচতে চাই। প্রত্যেক নাগরিক ত্রিপুরা রাজ্যের শান্তি চাই। আমরা ধর্ম নিয়ে হানাহানি করতে চাই না। আমরা সবাই মধ্যে সবাইকে ভালোবেসে আমরা থাকতে চাই। একটা বাগানে যেরকম একটা ফুল ভালো লাগে না, এরকম একটা বাগানে হরেক রকমের ফুল খুব সুন্দর লাগে, দেখতে পারবেন। কিন্তু আমাদের এই বাগানের মধ্যে যাদের নজর পড়েছে তাদেরকে প্রশাসন কড়া হাতে দমন করতে হবে। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ প্রেস মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আজকে আমরা শৈলম কেন্দ্রে এই বিশ্রামগঞ্জ বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিল, আপনারা জানেন কিছুদিন আগে যে একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল যে আমাদের রানীর বাজারে। তো এখানে ওদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল, ওখানে আমরা দেখলাম যে 15টা গাড়ি এবং প্রায় 14টা গড় ওখানে আমাদের কিছু দুষ্কৃতকারীরা আমাদের মাইনরিটি কিছু ভাই বোনদের বাড়ি এবং গাড়িতে জ্বালে দেওয়া হয়েছে। তো আমরা সরকারের কাছে আর্জি এবং রিকোয়েস্ট করতে চাই যে দোষীগুলো সাব্যস্ত করে তাদেরকে আইনের যে শাস্তি ব্যবস্থা আছে তাদেরকে দেওয়া হোক। এটার জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করলাম খুব পিসফুলি, খুব শান্তিভাবে। আমাদের পুলিশ প্রশাসন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করেছিলেন যে পিসফুলিভাবে আমরা আজকে যে বিক্ষোভ মিছিলটা আমরা করেছিলাম। তো আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে, সরকার গভর্নমেন্ট শুড বি অ্যালার্ট, বিকজ এরকম শুধু আজকে ঘটনা না, এর আগেও এরকম ঘটনা হয়েছিল। কিন্তু এরকমভাবে যদি ঘটনাটা যদি করা হয়, যারা ঘটনাটার সঙ্গে যারা জড়িত তাদেরকে রেপিস থেকে আরও বড় বড় মাপের তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা দাবি। এই যে ত্রিপুরামথা মাইনরিটি সেল এবং ত্রিপুরামথা হয়ে আজকে আমরা একসঙ্গে আমরা এখানে আজকে যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমি বলতে চাই আগামী দিনে আমরা শান্তি ত্রিপুরা চাই। একসঙ্গে হিন্দু, মুসলিম,
বাঙালি পাহাড়ি ভাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, কারণ ত্রিপুরার বর্ণ এবং ত্রিপুরার যে একটা ঐতিহ্য এটা আলাদা। এই একটা আগে থেকে মহারাষ্ট্র বীরভূম মানিক্য থেকে আমাল থেকে এখানে আলাদা একটা যে একটা সেন্টারের মতন যে একটা ইয়ে থাকে, এখানে মানুষের যে মিলনের যে একটা একতা, যে একটা একতা, সেই একতাতে আমরা সেই মহারাষ্ট্র ত্রিপুরা রাজ্যে সেই স্বাধীন ত্রিপুরা ছিল তখন থেকে যেই হিন্দু মুসলিম পাহাড়ের যে একসঙ্গে থাকতো, সেই 12 বছর যে সংবিধানে মেনে আমরাও আজকে এটাই আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে আমরা একসঙ্গে সবাই থাকতে চাই। কিন্তু যারা যে কোনো মানুষ, যে কোনো সন্ত্রাসী হোক, যে কোনো হিন্দু ঘরে করুক, যে কোনো ট্রাইবেল ঘরে করুক, যে কোনো মুসলিমের ঘরে সন্ত্রাসী করুক, সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে আমরা বেছে দেওয়া দরকার। এটা আইনে ইন্ডিয়ান IPC প্যানেল কোর্টে যে আইনে যা কিছু সাব্যস্ত করা যায়, তাকে যে লোকটা যে ওখানে যে ইনসিডেন্ট করাইছিল সেই লোকটাকে যদি দোষী যদি পাওয়া যান, কিন্তু আমাদের আইনের ব্যবস্থা তাকে অতি সাজা, বড় সাজা দেওয়া হোক, এটা আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা আস্থা রাখছি। আপনার নাম? আমার নাম বুদ্ধ দেববর্মা, আমি ত্রিপুরা ব্লক প্রেসিডেন্ট চলে। রানীবাজারকে কেন্দ্র করে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে। আপনারা সবাই জানেন এই যে রানীবাজারে মহিষপুর বিধানসভা কেন্দ্রে এখানে যে মুসলিম মাইনরিটিদের উপর সন্ত্রাসী করে এমনভাবে শিশুদের পর্যন্ত অত্যাচার করা হয়েছে। আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে আমরা জানান দিতে চাই, আমরা জাতি ধর্ম আমরা নির্বিশেষে সবার পক্ষে সমান দেখি। আমরা ত্রিপুরা মথা বোবাগ্রার নেতৃত্বে আমরা জানি, আমরা এই যে বোবাগ্রার নেতৃত্বে আমরা ত্রিপুরা হোক, মাইনরিটি হোক, মুসলিম হোক, বাঙালি হোক, আমরা যে কোনো ধর্মীয় বা যে কোনো জাতির বিরুদ্ধে যখন কেউ সন্ত্রাসী চালায়, তাহলে আমরা ওই যে সন্ত্রাসীদেরকে শাস্তির জন্য আমরা ত্রিপুরা মথা তীব্র নিন্দা জানাই এবং যথাযথ শাস্তি দেওয়ার জন্য আপনাদের ত্রিপুরা সরকারকে আমরা বার্তা দিতে চাই। কেননা জাতি ধর্ম যে কোনো দল হোক, আমরা চাই ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি, এখানেও কোনো জাতির বিরুদ্ধে এবং দাঙ্গা হওয়ার এইটা আমরা ত্রিপুরা মথা চাই নাই। সেই কারণে আজকে আমরা বিশালগঞ্জ বাজারে একটা মাইনরিটি এবং ত্রিপুরা মথার নেতৃত্বে একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমরা সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথার নেতৃত্বে আমরা এই আন্দোলনকে আরও তীব্র আন্দোলন করব। যদি এই সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আগুন লাগিয়ে দেব এবং বিক্ষোভ মিছিল করব, এমনকি রাস্তা অবরোধ পর্যন্ত করা হবে। এই কারণে আমরা এখানে ত্রিপুরা মথা মাইনরিটি চেয়ারম্যান আছে, আমাদের নেতৃত্ব আছে, আমাদের ওয়ারিয়ার্স আছে, আমরা এই প্রতিবাদে আজকে এখানে মিছিল করা হয়েছে। তাই আমরা ভাই বোনদেরকে আমরা এই ত্রিপুরা মথার থেকে বার্তা দিতে চাই, এই যে সন্ত্রাসী যারা ওই যে রানীবাজারে যারা সন্ত্রাসী চালাইছে, ওনাদেরকে তাদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, না হলে যথাযথ আমরা এটা জবাব দিব। আমার নাম অমৃত দেববর্মা, ত্রিপুরা মথার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমরা ওদের তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই যে রাজ্য সরকার প্রতি সত্তর ওই ক্যাম্পে যে আমাদের বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের লোক 32 পরিবারের 91 জন তাদের পুনর্বাসন করা এবং সঙ্গে যারা এইসব দুষ্কৃতি, এইসব মন্দির ভাঙার পেছনে, মানুষের বাড়িঘর ভাঙার পেছনে যারা দায়ী, তা প্রকৃত দায়ী, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে ওদেরকে জেলে ভরা, এটা হলো আমাদের দাবি। আর আমাদের দাবি আমরা স্বরাষ্ট্র দপ্তর এবং আমাদের স্বচ্ছ মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমরা সবাই জানি, আমাদের জন্ম এখানে, আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে আমাদের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই, আমাদের সম্প্রীতি যে নষ্ট করতে চাইবে তাদেরকে জেলে ভরা উচিত। এখন একটা সমাজের মধ্যে একটা দুষ্কৃতি দল, ওরা চাইছে যে আমাদের সম্প্রীতির মধ্যে ব্যাঘাত করতে, তো আমরা ওটা হতে দেব না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম। ত্রিপুরা মথা কোন পদে আছেন? আমি ত্রিপুরা মথা মাইনরিটি সেলের চেয়ারম্যান। জানেন গত 22 তারিখে রানীবাজার, দুর্গানগর এবং কৈতুরবাগ এলাকায় কিছু দুষ্কৃতিকারী মুসলিমদের বাড়িতে, অন্তত 19টা বাড়িতে ওরা হামলা চালিয়েছে। ওনাদের পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে। এমনকি পুরা নির্লজ্জের মতো
5 মাসের একটা শিশুকে পর্যন্ত ছাড়েনি, গৌমাতাকে ছাড়েনি। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামি অ্যারেস্ট করেছে আমার জানা নেই। কিন্তু আজকে আমরা শুধু তিপ্রামথা নয়, এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমরা আবেদন করব যাতে এইসব সন্ত্রাসীদের চিহ্নিত করে পুলিশকে হ্যান্ডওভার করা হয়। জাকির হোসেন।